হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমরা আজকে স্ট্র্যাটেজিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব, সেটা হলো পশ্চিমবঙ্গের সমস্ত জেলা বিবরণ। এখানে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো, অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, সেই 23টি জেলার জেলা সদর, জেলার আয়তন, মহকুমা, নদ নদী, জনসংখ্যা, কবে প্রতিষ্ঠিত হয়, কোন জেলা ভেঙে কোন জেলা প্রতিষ্ঠিত হয় এবং সেই জেলার বিশেষত্ব কী, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার প্রশ্নগুলো তোমরা এই একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, আর যাদের যে জেলা অবশ্যই তারা সেই জেলার নাম কমেন্ট করবে। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। তো প্রথমে আমরা একটু ম্যাপের দিকে চলে যাই। দেখো, উপর থেকে শুরু করি। উপরে আমাদের 5টি জেলা রয়েছে। উত্তরে পার্বত্য অঞ্চলের 5টি জেলা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর হচ্ছে কোচবিহার। এরপরে দেখো উত্তর দিনাজপুর, তারপরে দক্ষিণ দিনাজপুর। আমাদের ডিস্ট্রিক্ট হলো দক্ষিণ দিনাজপুর। যারা দক্ষিণ দিনাজপুরের ছাত্র তারা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের জন্য অফলাইনের ব্যবস্থা রয়েছে, ক্লাসের সুবিধা রয়েছে। তোমরা চাইলে আমাদের স্মার্ট গ্যালাক্সির ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে পারো, বালুরঘাট, গঙ্গারামপুর, তবল। তারপরে দেখো মালদা, মালদাতেও আমাদের ব্রাঞ্চ রয়েছে। উত্তর দিনাজপুরেও আমাদের ব্রাঞ্চ রয়েছে। তারপরে দেখো মুর্শিদাবাদ, তারপরে দেখো বীরভূম। জায়গাগুলো কোথায় আছে ভালো করে দেখে নাও, ম্যাপের কোন দিকে জায়গাগুলো পড়ছে। হ্যাঁ, বীরভূম। তারপর দেখো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। পশ্চিম বর্ধমান মনে রাখবে, আমাদের সবচেয়ে নবীনতম জেলা হলো পশ্চিম বর্ধমান, এটা হলো 23তম জেলা। তারপরে দেখো পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা দেখো সুন্দরবন অঞ্চলটা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা হলো পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে আয়তনে বৃহত্তম, আর উত্তর চব্বিশ পরগনা হলো জেলাগুলোর মধ্যে জনসংখ্যায় বৃহত্তম। কলকাতা হলো জেলাগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম। এদিকে চলে যাও মালভূমি অঞ্চলে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে হুগলি, হাওড়া। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম 22তম। তো দেখো এখানে জেলাগুলো, সমস্ত জেলাগুলো তোমরা পেয়ে গেলে। কে কোন জেলার অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবার একটু এখানে জেনে রাখো, আমাদের যে পশ্চিমবঙ্গ, সেখানে 5টি ভূপ্রকৃতিক ভাগ আমরা করতে পারি। যেমন উত্তরে পার্বত্য অঞ্চল, মধ্যভাগে সমভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং হচ্ছে সুন্দরবন অঞ্চল। এই 5টি ভাগে আমরা ভাগ করতে পারি। তো চলো এবার এক এক করে জেলাগুলো সম্পর্কে দেখে নিই। প্রথম জেলা হচ্ছে দার্জিলিং। দেখো দার্জিলিং কথার অর্থ, দার্জিলিং যে শব্দটা, জেলাটা, সেটা হলো তিব্বতী দুটো শব্দের মিলন। একটা হলো দোর্জে আর একটা হলো লিং। দোর্জে হচ্ছে হিন্দু দেবতা ইন্দ্রের বজ্রদণ্ড, আর লিং হলো স্থান, অর্থাৎ বজ্রদণ্ড লিং, লিং মানে হচ্ছে স্থান বা দেশ। তাহলে দোর্জে লিং থেকে দার্জিলিং শব্দটা এসেছে, এটা একটা তিব্বতী শব্দ। দার্জিলিং জেলার জেলা সদর হলো দার্জিলিং। জেলার আয়তন হচ্ছে 3149 বর্গ কিমি। মহকুমা হচ্ছে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, শিলিগুড়ি। মিরিক, কার্শিয়াং যখন এই নামগুলো শুনবে তখন মাথায় রাখবে যে এগুলো হচ্ছে দার্জিলিং জেলার। নদ নদী তিস্তা, জলঢাকা, মেচি, বালাসন, রঙ্গিত, মহানন্দা, এই নামগুলো, সমস্ত নামগুলো মনে রাখবে। জনসংখ্যা 18,42,034 জন, প্রতিষ্ঠিত হয় 1947 সালে। নেক্সট জেলা দেখো জলপাইগুড়ি। জলপাইগুড়ি যে নামটা, এটা মনে রাখবে, প্রচুর জলপাই গাছ থাকার কারণে এই নামটা এসেছে কারো কারো মতে। আবার অনেকে মনে করেন শিবের আরেক নাম হচ্ছে জল্পেশ্বর, তো সেই নাম থেকেও জলপাইগুড়ি নামটা আসতে পারে। জলপাইগুড়ি জেলার জেলা সদর হলো জলপাইগুড়ি। জেলার আয়তন হচ্ছে 6,227 বর্গ কিমি। মহকুমা হলো জলপাইগুড়ি, মালবাজার। নদ নদী তিস্তা, করলা, জলঢাকা ইত্যাদি। এবার করলা সম্পর্কে মনে রাখবে, করলা নদীকে জলপাইগুড়ির টেমস বলা হয়। জলপাইগুড়ির টেমস হলো টেমস। টেমস নদী যে রয়েছে, টেমস নদী কোথায় রয়েছে? লন্ডনে। টেমস নদী লন্ডনে রয়েছে, সেই জলপাইগুড়িকে, করলা নদীকে জলপাইগুড়ির টেমস বলা হয়। জনসংখ্যা 2011 বিচারে 38,59,675। প্রতিষ্ঠিত হয় 1947 সালে। প্রতিষ্ঠিত বা স্বীকৃত যা বলবে। নেক্সট জেলা হলো
আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলা যেটা, সেটা হলো জলপাইগুড়ি জেলার সঙ্গে যুক্ত ছিল। এটা 2014 সালে 20তম জেলা হিসাবে আলিপুরদুয়ার জেলাটি প্রতিষ্ঠিত হয়। এটা হলো জলপাইগুড়ি থেকে এর উৎপত্তি হয়েছে 2014 সালে। সদর হলো আলিপুরদুয়ার। জেলার আয়তন হলো 3,383 বর্গ কিমি। নদ নদী হলো তোর্ষা, রায়ডাক, কালজানি, শঙ্খোষ, গদাধর ইত্যাদি। জনসংখ্যা 2011 বিচারে 15,40,000। স্বীকৃতি বলে দিলাম 2014 সালে এটা জলপাইগুড়ি জেলা ভেঙে গঠিত হয়েছে। নেক্সট জেলা হলো কোচবিহার। কোচবিহার মনে রাখবে, কোচবিহার একটি স্বশাসিত রাজ্য ছিল, প্রিন্সলি স্টেট যেটাকে বলা হয়, স্বশাসিত রাজ্য। তারপরে যখন ভারত অন্তর্ভুক্তি হয় যখন, তখন কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়। তো কোচবিহার জেলার জেলা সদর হলো কোচবিহার। এখানে দুটো লোকসঙ্গীত মনে রাখবে, ভাওয়াইয়া আর হচ্ছে বিসারা। ভাওয়াইয়ার লোকসঙ্গীত আর এক জনপ্রিয় পালাগান হলো বিসারা। তো এটা কোচবিহার জেলার খুবই বিখ্যাত। তো এটা মনে রাখবে, ভাওয়াইয়া হচ্ছে বিসারা। এটা হলো কোচবিহার জেলার। কোচবিহার জেলার আয়তন হচ্ছে 3,387 বর্গ কিমি। মহকুমা হচ্ছে কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ। নদ নদী কালজানি, তোর্ষা, রায়ডাক, গদাধর প্রভৃতি নদীগুলো রয়েছে। 2011 জনসংখ্যা অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা হলো, আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা হলো 28,22,780 জন। প্রতিষ্ঠিত হয় 1950 সালে, স্বীকৃতি পায় 1950 সালে। এটা বললাম যে ভারত অন্তর্ভুক্ত হওয়ার পরেই কোচবিহার একটি পশ্চিমবঙ্গের জেলায় পরিণত হয়। এরপরে চলে যাও উত্তর দিনাজপুর। এটি মালদহ বিভাগ। এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করেছিলাম, আর একটা এখানে বাদ গেল, সেটা হলো কালিম্পং, যেটা সবার শেষে আলোচনা করব, কালিম্পং জেলাটা। তো কালিম্পং যেটা, এবং এতক্ষণে যে জেলাগুলোর নাম বললাম, অর্থাৎ উপরে 5টি জেলা মিলিয়ে কিন্তু জলপাইগুড়ি সাব ডিভিশনের মধ্যে পড়ে। তো আমাদের প্রশাসনিক ভবন যে রয়েছে, প্রশাসনিক ভাগ, তো মনে রাখবে প্রশিমবঙ্গের প্রশাসনিক ভাগ হচ্ছে 5টি। তো 5টি প্রশাসনিক ভাগের মধ্যে আমরা 1 নম্বর ভাগে কমপ্লিট করে ফেললাম, যেটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। এই জলপাইগুড়ি বিভাগের মধ্যে একটা শুধু জেলা ছাড়া পড়লো, সেটা হলো কালিম্পং। এই সমস্ত কথাগুলো মনে রাখবে। 23টি জেলা এবং 5টি প্রশাসনিক বিভাগ। এইবার আমরা চলে যাব মালদা বিভাগের মধ্যে। এবার মালদা বিভাগের মধ্যে প্রথম পড়লো হচ্ছে উত্তর দিনাজপুর। আচ্ছা, রাজা দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠা করেন। এর থেকে জেলার নাম দিনাজপুর হয়। এটা বাংলাদেশের দিনাজপুর জেলারই অংশ ছিল। পরে যখন পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্তি হয়, তখন জেলা দুটি একটি দিনাজপুর জেলা হিসাবে, অর্থাৎ আমাদের দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলা হিসেবে ছিল। পরবর্তীতে সেটাও ভাগ হয়ে যায়। তো দেখো, জেলা সদর হলো রায়গঞ্জ। জেলার আয়তন হচ্ছে 3,140 বর্গ কিমি। মহকুমা হচ্ছে রায়গঞ্জ আর ইসলামপুর। নদ নদী হচ্ছে কুলিক নদী, গামারি নদী, শ্রীমতী নদী, সুধা নদী, মহানন্দা রয়েছে রায়গঞ্জে, উত্তর দিনাজপুরে। জনসংখ্যা 2011 বিচারে 30,849 জন। প্রতিষ্ঠা বা স্বীকৃতি লাভ করে 1992 সালে। এটা কেন বললাম? কারণ দিনাজপুর একসাথে ছিল। এই পূর্ব দিনাজপুর যেটা ছিল, সেই পশ্চিম দিনাজপুর যেটা ছিল, পশ্চিম দিনাজপুরটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভাগ হয়ে যায় 1992 সালে। এরপরেরটাই দেখো, দক্ষিণ দিনাজপুর রয়েছে, এটাও দেখো 1992 লেখা আছে। মানে পশ্চিম দিনাজপুর যেটা, পূর্ব দিনাজপুর মানে যেটা বাংলাদেশের মধ্যে, আর আমাদের পশ্চিম দিনাজপুর যেটা, সেটা পরবর্তীতে 1992 সালে ভাগ হয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে পরিণত হয়। দেখো, দক্ষিণ দিনাজপুর এটাও মালদা বিভাগের অংশ। এটা দিনাজপুর ডিস্ট্রিক্টকে ভেঙে গঠিত হয়। দক্ষিণ দিকে অবস্থিত হওয়ার জন্যই এর নাম পড়েছে দক্ষিণ দিনাজপুর। দিনাজপুর যে রাজ পরিবার, সেটা হলো রাজা দিনারাজ। এই দিনারাজ থেকেই দিনাজপুর নামটা এসেছে। এটাও কিন্তু মনে রাখবে, রাজা দিনারাজ থেকে। ঠিক আছে। তো জেলা সদর বালুরঘাট। আমাদের বালুরঘাট হেড অফিস স্মার্ট গ্যালাক্সির। ঠিক আছে। এছাড়াও গঙ্গারামপুর তপনে রয়েছে। জেলার আয়তন 2,219 বর্গ কিমি। মহকুমা হচ্ছে বালুরঘাট এবং গঙ্গারামপুর। আমি গঙ্গারামপুরে থাকি। নদ নদী আত্রাই, ব্রাহ্মণী, টাঙ্গন, হাড়ভাঙ্গা, এবং আমাদের গঙ্গারামপুরের বুকে যে নদী গিয়েছে সেটা হলো পুনর্ভবা নদী। জনসংখ্যা 2011 বিচারে 16,70,931 জন। আর স্বীকৃতি বলে দিলাম আগে, 1992 সালে।
নেক্সট যে জেলা সেটা হলো মালদহ জেলা। মালদহ জেলা এটা হলো মালদা বিভাগের জেলা। আর এখানে কিছু প্রাচীন অধিবাসী ছিল, সেটা হচ্ছে মলদ গোষ্ঠী। এই মলদ গোষ্ঠীর নাম অনুসারে এটি মালদহ নাম হয়। আর অনেকে মতে এটাও মনে করেন যে ফরাসি শব্দ মাল মানে হচ্ছে ধন সম্পদ এবং বাংলা শব্দ দহ, এই দুইয়ের সম্মেলন ঘটেছে এই শব্দের মধ্যে, যেটা বলে মালদহ। তো যাই হোক, মলদ গোষ্ঠীর নাম অনুসারে এই মালদহ নামটা এসেছে। এটা পুরনো আদি বাসিন্দা ছিল এরা, তো এদের থেকে নাম এসেছে, এটাই বহুল প্রচলিত। মনে রেখো, মালদহ জেলা আমের জন্য কিন্তু বিখ্যাত। ফজলি আম মালদহ জেলার বিখ্যাত। জেলার আয়তন, এছাড়াও মালদহ জেলায় অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। জেলার আয়তন, জেলা সদর হচ্ছে ইংলিশ বাজার বা ইংরেজ বাজার। জেলার আয়তন হচ্ছে 3733 বর্গ কিমি। মহকুমা হচ্ছে মালদহ এবং চাঁচল। নদ নদী মহানন্দা, পাগলা, তিনজলা, কালিন্দী নদী রয়েছে। কালিন্দী নদী খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কালিন্দী নদীর দুটো পাড় কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, একটা হচ্ছে তাল আর একটা হচ্ছে দিয়ারা। তাল এবং দিয়ারা। মালদা জেলা থেকে কারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। জনসংখ্যা 2011 বিচারে 39,97,970 জন, প্রতিষ্ঠিত হয় 1947 সালে। পরে যে জেলা সেটা হলো মুর্শিদাবাদ জেলা। এটা রাজাদের জেলা। মুর্শিদাবাদ অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। মুর্শিদাবাদ জেলার অনেক নাম রয়েছে। বলা হয়ে থাকে মুর্শিদকুলি খানের নাম অনুসারে এটা হয়েছে। আর মুর্শিদাবাদ জেলাটা কিন্তু মালদহ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো মুর্শিদকুলি খানের নাম অনুযায়ী মুর্শিদাবাদ নামটা হয়েছে। এই নামের আরও যদি কোনো ইতিহাস থাকে, যারা মুর্শিদাবাদ থেকে বিলং করছো, যারা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। জেলা সদর বহরমপুর। জেলার আয়তন 5324 বর্গ কিমি। মহকুমা বহরমপুর, লালবাগ, কান্দি, ডোমকল, জঙ্গিপুর। মনে রাখবে, নবাবদের সময় কিন্তু মুর্শিদাবাদ জেলায় ছিল বাংলার রাজধানী। তো মুর্শিদাবাদের আনাচে কানাচে প্রচুর ইতিহাস পাওয়া যায়। খুবই ভালো লাগে মুর্শিদাবাদ জেলা ঘুরতে। নদ নদী গঙ্গা, ভাগীরথী, জলঙ্গি, সুতি, ময়ূরাক্ষী ইত্যাদি নদী রয়েছে। জনসংখ্যা 2011 বিচার অনুসারে 71,02,430 জন। প্রতিষ্ঠা হয় 1947 সালে। নেক্সট জেলা হলো বীরভূম জেলা। বীরভূম জেলাকে বলা হয় রাঙ্গামাটির দেশ। এই জেলার পশ্চিম প্রান্তে ঝোপঝাড় পরিপূর্ণ ছোটনাগপুর মালভূমি অবস্থিত। এই জেলার নামটি এসেছে বীরভূমি থেকে, যার অর্থ বীরদের ভূমি। অনেকের মতে আবার বাগদি রাজা বীর মল্লের নাম অনুসারে এই জেলার নাম হয়েছে। ঠিক আছে, এটাও মনে রেখো, বীর মল্লের নামটা মনে রাখতে হবে। আবার সাঁওতালি ভাষায় বীর শব্দের অর্থ হচ্ছে বন, অর্থাৎ বীরভূমের অর্থ হলো বনভূমি, বনভূমি। তো এই হলো বীরভূম সম্পর্কিত কথা। বীরভূম রাঙ্গামাটির দেশ। বীরভূমের অনেক আমরা কবি সাহিত্যিককে পেয়েছি। বীরভূমে অনেক অনেক বিখ্যাত জায়গা রয়েছে। সবচেয়ে বড় হলো রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমের শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। তো বীরভূম নিয়ে অনেক ইতিহাস রয়েছে। জেলা সদর হলো সিউড়ি। জেলার আয়তন 4585 বর্গ কিমি। মহকুমা হলো সিউড়ি, বোলপুর, রামপুরহাট। বোলপুরে রয়েছে শান্তিনিকেতন। নদ নদী অজয়, ময়ূরাক্ষী, বক্রেশ্বর, ব্রাহ্মণী, দ্বারকা ইত্যাদি। জনসংখ্যা 2011 বিচারে 35,02,387 জন। স্বীকৃতি পায় 1947 সালে। নেক্সট জেলা দেখে নিই। নেক্সট জেলা হলো পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান হলো, মনে রাখবে, এটা 24তম জেলা। এটা হলো নবীনতম জেলা পশ্চিমবঙ্গের। মনে রাখবে, এটা একটা শিল্পপ্রধান জেলা। কিছু ঐতিহাসিকদের মতে 24তম শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর জৈন এই অঞ্চলে ধর্মপ্রচারের তাগিদে এসেছিলেন। তো মহাবীরের নাম ছিল বর্ধমান। তার নাম অনুসারেই এই জেলার নাম হয় বর্ধমান, এটা বলা হয়ে থাকে। আবার অনেকে এটাও মনে করেন গাঙ্গেয় ক্রমবর্ধমান অঞ্চল হয় এই অঞ্চলের নাম হয়েছে বর্ধমান। তো এই বর্ধমান মহাবীর জৈনের নামে হোক বা ক্রমবর্ধমান গাঙ্গেয় সমভূমি হোক, যেই হোক, বর্ধমান জেলা কিন্তু খুবই একটি শস্য শ্যামলা জেলা। বর্ধমান জেলা
যেটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুটো বর্ধমানকে আমি মিলিয়ে বলছি, বর্ধমান জেলায় কিন্তু প্রচুর ধান চাষ হয়, ধানের গোলা বলা হতো। এখন যদিও পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়, আর পশ্চিম বর্ধমান মূলত একটা শিল্পপ্রধান জেলা। তো পশ্চিম বর্ধমান শিল্পপ্রধান জেলা, ভালো করে মনে রাখবে পশ্চিম বর্ধমান সম্পর্কে। কয়লা, ইস্পাত ইত্যাদি প্রচুর এখানে পাওয়া যায়। জেলা সদর দেখো আসানসোল, আসানসোল আসানসোল আরও একটা মনে রাখবে, আসানসোল কিন্তু উষ্ণতম স্থান। জেলার আয়তন 1603 বর্গ কিমি। মহকুমা আসানসোল, দুর্গাপুর। নদ নদী অজয়, দামোদর। পশ্চিম বর্ধমান জেলা দিয়েই কিন্তু মনে রাখবে দামোদর নদী প্রবেশ করেছে, এটাও মনে রাখবে। জনসংখ্যা 2011 বিচারে 28,82,031 জন। স্বীকৃতি পেয়েছে 2017 সালে। এটা হলো শেষতম জেলা, মনে রাখবে। এটা হলো 23তম জেলা, সরি, এর আগে হয়তো 24তম লিখে ফেলেছি, ওটা 23তম হবে। এরপরে আমরা চলে যাব পূর্ব বর্ধমান, যেটাকে আমি একটু আগেই বলে দিলাম, এটাকে ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। আগে বর্ধমান একসঙ্গে ছিল, 2017 সালে বর্ধমান ভেঙে পশ্চিম বর্ধমান হয়েছে। তো দেখো বর্ধমান জেলা, বর্ধমান সদর শহর, পূর্ব বর্ধমানের সদর শহর হলো বর্ধমান। জেলার আয়তন হচ্ছে 7024 বর্গ কিমি। মহকুমা হলো কালনা, কাটোয়া, বর্ধমান। নদ নদী অজয়, দামোদর, ভাগীরথী ইত্যাদি। জনসংখ্যা 2011 বিচারে 28,82,031 জন। প্রতিষ্ঠিত বা স্বীকৃতি পায় 1947 সালে, যদিও বর্ধমান প্রতিষ্ঠিত ছিল। পূর্ব পশ্চিম বর্ধমানটা ভাঙা হলো 2017 সালে, তো মনে রাখবে এটা। নেক্সট দেখো নদিয়া জেলা, এটা একটা সুন্দর জেলা, নদিয়া জেলা। পশ্চিমবঙ্গের এটা প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা। আগে নদিয়া জেলার নামে বানান করা হতো এটাতে, এখন দেখবে নদিয়াতে হ্রস্বইকার দেওয়া হয়, নদিয়া। আগে কিন্তু দীর্ঘইকার দেওয়া হতো, ঠিক আছে, নদিয়াতে নদিয়া। এবং তারও আগে এটাকে নবদ্বীপ জেলা বলা হতো। কথায় প্রচলিত, ভাগীরথী নদীর তীরে এক নতুন চরের উপর বসে এক তান্ত্রিক প্রতিদিন 9টি প্রদীপ বা দিয়া, যেটাকে বলা হয়, প্রদীপ জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন। ভাগীরথী নদীর তীরে নতুন চরের উপর বসে তান্ত্রিক কী করতেন? 9টি প্রদীপ জ্বালিয়ে সাধনা করতেন। দূর থেকে দেখে এই চরটিকে লোকে ন দিয়ার চর বলতো। তো দিয়া, দিয়া মানে হচ্ছে প্রদীপ, তো দিয়া ন দিয়ার চর, তো সেই থেকে নদিয়া নামটির উৎপত্তি হয়েছে, এটা বলা হয়ে থাকে। নদিয়া থেকে যারা দেখছো তারা অবশ্যই জানাবে যে এই কথাটাই সত্য কিনা। জেলা সদর কৃষ্ণনগর। জেলার আয়তন 3,927 বর্গ কিমি। মহকুমা হলো কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট, তেহট্ট। নদ নদী হুগলি, ভাগীরথী, জলঙ্গি, বিদ্যাধরী, চূর্ণী। জনসংখ্যা 2011 বিচারে 51,68,488। প্রতিষ্ঠিত পায় 1947 সালে। এরপরে চলে যাব আমরা বাঁকুড়া জেলায়। বাঁকুড়া হলো মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। এটা উপজাতিদের যে জেলা। বাঁকুড়া জেলা মনে রাখবে, এইটা পশ্চিমের যে মালভূমি অঞ্চল, সেই মালভূমি অঞ্চলের একটি জেলা বাঁকুড়া। মুন্ডা কোলদের ভাষায় বাঁকু শব্দের অর্থ হলো এবড়ো খেবড়ো, এবং রা শব্দের অর্থ হলো বসতি। অর্থাৎ এবড়ো খেবড়ো অঞ্চলে যেখানে বসবাস করে লোকজন, সেটাকে বলা হয় বাঁকুড়া। এটা কোলদের ভাষায়। আবার অনেকে এই জেলার প্রভাবশালী এক লৌকিক দেবতা ছিলেন ধর্ম ঠাকুর, তার নাম ছিল বাঁকুড়া রায়। তো সেই থেকে বাঁকুড়া নামটা এসেছে। তো বাঁকুড়া, বাঁকু এবং রা দুটো আলাদা কোলদের ভাষা, এবড়ো খেবড়ো এবং বসতি। তো এবড়ো খেবড়ো বসতি থেকে বাঁকুড়া শব্দটা এসেছে। আবার অনেকের মনে করেন যে জেলার যে ধর্ম ঠাকুর, যার নাম ছিল বাঁকুড়া রায়, সেই থেকে নামটা এসেছে। একসময় এটাকে ধানের গোলা বলা হতো। বাঁকুড়া এর জেলা সদর হলো বাঁকুড়া। জেলার আয়তন 6,882 বর্গ কিমি। মহকুমা হলো বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর। নদ নদী দামোদর, দ্বারকেশ্বর ইত্যাদি। জনসংখ্যা হচ্ছে 2011 বিচারে 35,96,292। প্রতিষ্ঠিত হয় 1947 সালে। নেক্সট আমরা চলে যাব পুরুলিয়া। পুরুলিয়া জেলা চলে যাব। এটি মেদিনীপুর বিভাগের একটি জেলা। পুরুলিয়া জেলাও পশ্চিম মালভূমি অঞ্চলের অন্তর্গত। এটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। জেলাটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলের পূর্বে অবস্থিত, মনে রাখবে। ছৌ নাচ এখানকার বিখ্যাত লোকনৃত্য, মনে রাখতে হবে। এছাড়াও করম, টুসু, ভাদু এই জেলার বিখ্যাত উৎসব। তো করম পরব কোথায় হয়, টুসু পরব কোথায় হয়, ভাদু পরব কোথায় হয়, এগুলো প্রশ্ন আসে। ছৌ নাচ কোথাকার,
তো এগুলো মনে রাখবে। একটু আগে আমরা মালদা জেলা আলোচনা করলাম, মালদা জেলার বিখ্যাত নৃত্য রয়েছে, সেটা তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই উল্লেখ করবে। তো ছৌ নাচ হলো পুরুলিয়া জেলার। জেলার আয়তন হলো 6259 বর্গ কিমি। মহকুমা হলো পুরুলিয়া পূর্ব, পুরুলিয়া পশ্চিম এবং রঘুনাথপুর। নদ নদী দামোদর, কংসাবতী, সুবর্ণরেখা। জনসংখ্যা 2011 বিচারে 29,27,965 জন। প্রতিষ্ঠিত হয় 1956 সালে। নেক্সট, হুগলি জেলা। হুগলি জেলা বর্ধমান বিভাগের অন্তর্গত। অনেকের মতে বর্তমানে হুগলি নদীর তীরে অনেক হোগলা গাছ ছিল। একসময় হোগলা গাছ ছিল হুগলি নদীর তীরে, সেই থেকে এই জেলার নাম হুগলি হয়েছে। যদিও এটাকে পুরোপুরিভাবে মেনে নেওয়া হয় না। হুগলি নামের পেছনে আরও অনেক যুক্তি রয়েছে। তো যারা হুগলি জেলা থেকে অন্তর্ভুক্ত তারা অবশ্যই কমেন্টে জানাবে যে হুগলি জেলার নামের উৎপত্তির কারণ কি। হোগলা গাছ থেকে উৎপত্তি হয়, এইটুকু আমি খুঁজে দেখলাম। বাকি তোমাদের কাছে যাদের এই বিষয়ে জানা আছে অবশ্যই জানাবে। আচ্ছা, এখানে মনে রাখবে তারকেশ্বর অনেকে যায়, তো তারকেশ্বর তীর্থকেন্দ্র কিন্তু হুগলি জেলাতে অবস্থিত। জেলার আয়তন 3149 বর্গ কিমি। মহকুমা হলো চুঁচুড়া, চন্দননগর, শ্রীনগর, আরামবাগ। নদ নদী হুগলি, দামোদর, রূপনারায়ণ, জলঙ্গি, দ্বারকেশ্বর। জনসংখ্যা 2011 বিচারে 55,20,379। প্রতিষ্ঠিত হয় 1947 সালে। নেক্সট আমরা চলে যাব উত্তর 24 জেলায়। উত্তর 24 জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম জেলা পশ্চিমবঙ্গের। জেলাটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। বাংলার নবাব মির্জাপুর 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দক্ষিণ 24টি জঙ্গলি মহল এবং 24টি পরগনার জমিদারি সত্ত্ব ভোগ করার কারণে এই নামটা হয়েছে 24 পরগনা। সেই থেকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার উৎপত্তি হয়। তো মির্জাপুর যেহেতু 24টি জঙ্গলি মহল এবং 24টি পরগনা পেয়েছিল, জঙ্গলি মহল বা পরগনা পেয়েছিল, তার কারণে এই নামটা হয়েছে 24 পরগনা। জেলা সদর হলো বারাসাত। জেলার আয়তন হলো 4094 বর্গ কিমি। মহকুমা হলো ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট, বনগাঁ, বিধাননগর। নদী ইছামতি, বেতনা, যমুনা, হুগলি এগুলো। জনসংখ্যা হচ্ছে 1,28,852। আগেই বললাম যে এখানকার জনসংখ্যা সবচেয়ে বেশি। প্রতিষ্ঠিত হয় 1986 সালে। নেক্সট, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা এটা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা এটি। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। মনে রাখবে দক্ষিণ 24 পরগনার মধ্যেই রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এছাড়াও রামসার সাইট, সুন্দরবন অঞ্চল। তো সুন্দরবন এই জেলার মধ্যে অবস্থিত। আর গঙ্গাসাগর মেলা, যেটা গঙ্গাসাগর মেলা, সেটাও কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতেই হয়ে থাকে। জেলার আয়তন হচ্ছে, জেলার সদর হলো আলিপুর। জেলার আয়তন হচ্ছে 9,960 বর্গ কিমি। মহকুমা হলো বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, আলিপুর, কাকদ্বীপ। তো ডায়মন্ড হারবার যেটা, সেটা মনে রাখবে, এটা হলো দক্ষিণ 24 পরগনা। নদ নদী হুগলি, বিদ্যাধরী, পিয়ালি, মাতলা, ইছামতি ইত্যাদি। জনসংখ্যা 2011 বিচারে 81,53,176। প্রতিষ্ঠিত হয় 1986 সালে। নেক্সট আমরা চলে যাব হাওড়া। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত এই জেলাটি। হাওড়া নামটির উৎপত্তি হচ্ছে হাবড় থেকে, যার অর্থ এমন একটি অঞ্চল জেলা কাদা বা পাক দিয়ে গঠিত। কাদা বা পাক যেখানে বেশি রয়েছে, হাবড় যেখানে বেশি রয়েছে, তো এই হাবড় থেকেই হাবড়া নামের উৎপত্তি হয়েছে। এ নিয়েও অনেক মতান্তর রয়েছে। তো যাদের বাড়ি হাওড়াতে তারা অবশ্যই এই বিষয়ে জানাবে। জেলা সদর হলো হাওড়া। জেলার আয়তন হলো 1,487 বর্গ কিমি। মহকুমা হলো হাওড়া আর হচ্ছে উলুবেড়িয়া। নদ নদী হুগলি, রূপনারায়ণ, দামোদর, সরস্বতী ইত্যাদি। জনসংখ্যা 2011 বিচারে 86,41,638 জন। প্রতিষ্ঠিত হয় 1947 সালে।
নেক্সট আমরা চলে যাব ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম হলো 22তম জেলা, আর এটা মেদিনীপুর বিভাগের অন্তর্গত। জেলা সদর হলো ঝাড়গ্রাম, জেলার আয়তন হচ্ছে 3037 বর্গ কিমি, মহকুমা হলো ঝাড়গ্রাম। নদ নদী কংসাবতী সুবর্ণরেখা, 2011 জনসংখ্যার অনুযায়ী 11,36,548 জন এখানে বসবাস করে, স্বীকৃতি পায় 2017 সালে। নেক্সট আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর মনে রাখবে ক্ষুদিরাম বসু বিদ্যাসাগরের জেলা। মেদিনীপুর বিভাগের মধ্যে এটি অন্তর্ভুক্ত। এই জেলা থেকেই কিন্তু ঝাড়গ্রামের উৎপত্তি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলাটাকে ভেঙেই ঝাড়গ্রাম তৈরি করা হয়েছে। জেলা সদর হলো মেদিনীপুর, জেলার আয়তন হচ্ছে 9,296 বর্গ কিমি, মহকুমা হলো খড়গপুর, মেদিনীপুর, ঘাটাল। নদ নদী কংসাবতী, শিলাবতী, কেলেঘাই ইত্যাদি। জনসংখ্যা 2011 বিচার অনুসারে 59,43,300 জন, প্রতিষ্ঠিত হয় 2002 সালে। এরপরে চলে যাব আমরা পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত এই জেলা। দক্ষিণেই বঙ্গোপসাগর। তো দীঘার যে সমুদ্র সৈকত, সেই দীঘার সমুদ্র সৈকত কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে রয়েছে। জেলা সদর হলো তমলুক, জেলার আয়তন 4,785 বর্গ কিমি, মহকুমা হলো তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথি। নদ নদী হুগলি, হলদি, কালিন্দী, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। কালিন্দী নদী আর কালনী নদী একই নয়, কালী নদী এক নয়। জনসংখ্যা 2011 বিচারে 50,98,238 জন, প্রতিষ্ঠিত হয় 2002 সালে। নেক্সট জেলা পশ্চিমবঙ্গের প্রাণ, পশ্চিমবঙ্গের রাজধানী, প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত, পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা এবং পশ্চিমবঙ্গে যে জেলায় কোনো মহকুমা নেই সেটা হলো কলকাতা জেলা। কলকাতা জেলার জেলা সদর কলকাতা, জেলার আয়তন 185 বর্গ কিমি। নদ নদী হলো হুগলি নদী, এটা আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। জনসংখ্যা এখানে অনেক বেশি, ক্ষুদ্রতম জেলা হলো 44,86,679 জন, এটা 2011 বিচার অনুযায়ী স্বীকৃতি পায় 1947 সালে। নেক্সট একটা জেলাই বাকি ছিল আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলে, সেটা হলো কালিম্পং। কালিম্পং জেলা যেটা, কালিম্পং সম্পর্কেও কিছু কথা মনে রাখবে। তার আগে বলে দিই, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে বিভিন্ন যে কোর্সগুলো চলছে, সেই কোর্সগুলোতে অনেক এই মুহূর্তে বর্তমানে অনেক ডিসকাউন্ট চলছে। ক্র্যাশ কোর্স চলছে, WP, KP, RRB, NTPC, এছাড়াও ANM, GNM ভর্তি চলছে। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, আমার নাম্বারেও যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের যে সেন্টারের বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা চাইলে নিয়ে নিতে পারো। কালিম্পং জেলা, দেখো কালিম্পং নামটি এসে তিব্বতী শব্দ কালন থেকে। কালন হচ্ছে রাজা ও মন্ত্রী, পং হচ্ছে সভা, অর্থাৎ রাজা মন্ত্রীদের সভা, এই থেকেই নামটা আসে। যদিও এই নিয়ে অনেক মতভেদ রয়েছে কালিম্পং নামের উৎপত্তি নিয়ে। জেলা সদর কালিম্পং, জেলার আয়তন 1044 বর্গ কিমি, মহকুমা হলে কালিম্পং। জনসংখ্যার বিচারে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা এটি। নদ নদী, রেলি নদী আছে, তিস্তা আছে, জলঢাকা আছে। জনসংখ্যার বিচারে সবচেয়ে কম বললাম, 2,51,682 জন বসবাস করে, স্বীকৃতি পায় 2017 সালে। তোমাদের কাছে আরও একটি প্রশ্ন থাকলো, কালিম্পং জেলাটি কোন জেলা ভেঙে তৈরি হয়েছে? কালিম্পং জেলাটি কোন জেলা ভেঙে তৈরি হয়েছে? তো যে বর্ষণগুলো বললাম সেগুলোর উত্তর অবশ্যই করবে। আর যারা যে জেলার অন্তর্ভুক্ত, যারা যে জেলার অধিবাসী, তারা অবশ্যই কমেন্ট করবে নিজের জেলার নাম করে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে আগামীকাল আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ।